হ্যালো স্টুডেন্ট, ওয়েলকাম টু মাই ক্লাস দিব্যাস ক্লাসরুমে তোমাদেরকে অনেক অনেক স্বাগত জানাই। তো আজ আমি তোমাদের সাথে আলোচনা করব তৃতীয় পার্বিক মূল্যায়নপত্র 2025-এর প্রশ্নপত্র নিয়ে, পরিবেশ বিজ্ঞান সপ্তম শ্রেণীর পরিবেশ বিজ্ঞানের প্রশ্নপত্র নিয়ে। তো এই সপ্তম শ্রেণীর পরিবেশ বিজ্ঞানটিকে দুটি ভাগে ভাগ করে প্রশ্নপত্রটা তৈরি করা হয়েছে। প্রথমে হলো ভৌত বিজ্ঞান এবং পরে হলো জীবন বিজ্ঞান, ঠিক আছে। তো দেখো, সময় কিন্তু থাকবে তোমাদের 2 ঘন্টা 30 মিনিট এবং পূর্ণ মান থাকবে 70। তো এই ভৌত বিজ্ঞান ও জীবন বিজ্ঞান মিলিয়েই কিন্তু তোমাদের প্রশ্নপত্রটা সম্পূর্ণ করা হবে এবং দুটো মিলেই কিন্তু পূর্ণমান 70 থাকবে। তো চলো প্রথমেই দেখে নেবো আমরা ভৌত বিজ্ঞান থেকে কিছু প্রশ্ন। তো 1 নম্বরে দেখো আমি উত্তর দিয়ে রেখেছি, ঠিক আছে। বলেছে সঠিক উত্তরটা নির্বাচন করে এবং যে কোনো 8টির উত্তর দিতে হবে এবং প্রতিটি প্রশ্নের মান কিন্তু থাকবে 1 করে, ঠিক আছে। তো তোমরা উত্তরগুলো দেখে নিও। পরের দেখো মোট 8টা প্রশ্ন এখানে করতে হবে, ঠিক আছে, 1-এর দাগ নম্বর থেকে। এরপর দেখো 2-এর দাগেও বলেছে শূন্যস্থান পূরণ করতে এবং প্রতিটির মান কিন্তু থাকবে 1 করে। এখানে মোট 5টা প্রশ্নের উত্তর দিতে হবে। তো 2-এর 1-এর উত্তর হবে 1 KY, ঠিক আছে। তারপর হবে 2-এর উত্তর কিন্তু হবে ঈষৎ মাধ্যম, ঠিক আছে, ঈষৎ স্বচ্ছ মাধ্যম। 2-এর উত্তর কিন্তু হবে তাপ, ঠিক আছে। 2-এর 4 উত্তর হবে যে আলমিক। এবং 2-এর 5 টমেটোতে ড্যাশ অ্যাসিড থাকে, তো এর উত্তর কিন্তু হবে ম্যালিক অ্যাসিড থাকে। তারপর 3-এর দাগে দেখো কি বলেছে, নিম্নলিখিত প্রশ্নগুলির অতি সংক্ষিপ্ত উত্তর দাও। তো এখানে দেখো, এখানেও তোমাদেরকে 8টি প্রশ্নের উত্তর দিতে হবে এবং প্রতি প্রশ্নের মান কিন্তু থাকবে 1 নাম্বার করে। তো প্রথমেই দেখো 3-এর দাগের 1, ঠিক আছে। 3-এর দাগের 1-এর উত্তর কি বলেছে দেখো, বলেছে যে এসআইতে তাপের একক কি, তো এর উত্তর কিন্তু হবে জুল, ঠিক আছে। তারপর দেখো 2-এর বলেছে যে মৌলের পরমাণুর আধান কি, তো এর উত্তর হবে কি H+Cl-, ঠিক আছে, H+Cl-। তো তারপর দেখো যে এই CI এর জলীয় দ্রবণে কি কি আয়ন পাওয়া যায়, ঠিক আছে। তো এর উত্তরটা তোমরা আমাকে কমেন্টের মাধ্যমে জানিও, তোমরা যদি জেনে থাকো, আর যদি না জেনে থাকো তাও আমাকে কমেন্টের মাধ্যমে জানিও। তারপর দেখো 3-এর 4, ঠিক আছে। তো 3-এর 4-এর উত্তর কি হবে, যে 3-এর 4-এর উত্তর হবে নিয়মিত, ঠিক আছে। এরপর দেখো 5-এর সমতল দর্পণে কি ধরনের আলোর প্রতিফলন দেখা যায়, ঠিক আছে। তো এটার উত্তর হবে নিয়মিত প্রতিফলন দেখা যায়। পরে দেখো অথবা দিয়ে একটা প্রশ্ন আছে, বস্তু থেকে আয়নার দূরত্ব 4 সেন্টিমিটার হলে আয়না থেকে বস্তুর প্রতিবিম্বের দূরত্ব কত হবে, তো এর উত্তরও কিন্তু হবে 4 সেন্টিমিটার। পরে দেখো পরেরটা আছে যে একটি প্রশম দ্রব্যের নাম লেখো, তো একটি প্রশম দ্রব্যের নাম হলো কি জল। পরেরটা দেখো ভিআইআই আছে কি, ভিআইআই এর উত্তর হবে Zn2+, ঠিক আছে, Zn2+। ভিআইআই কুলো দিয়ে চাল ছাড়া কি কোনো জাড্যের উদাহরণ, মানে কুলো দিয়ে চাল ছাড়া আর কি, তো কি কোনো জাড্যের উদাহরণ, তো এর উত্তর হলো স্থিতি জাড্যের উদাহরণ, ঠিক আছে। তো তারপর দেখো অথবা দিয়ে যে প্রশ্নটা দিয়েছে তার উত্তর হবে তৃতীয়, জলে মাছ সাঁতার কাটে, এক্ষেত্রে নিউটনের কোন সূত্র প্রযোজ্য, তৃতীয় সূত্র প্রযোজ্য। এরপর দেখো 4-এর দাগে, তো 4-এর দাগে কি করতে বলেছে দেখো, বলেছে যে প্রশ্নগুলি, ঠিক আছে, প্রশ্নগুলির সংক্ষিপ্ত উত্তর দাও। তো এখানে বিকল্প প্রশ্ন দিয়েছে এবং প্রতিটি প্রশ্নের মান কিন্তু থাকবে 2 করে। এখানে মোট 5টা প্রশ্নের উত্তর দিতে হবে। তো প্রথম প্রশ্ন কি আছে দেখো, বরফ গলনে লিন তাপ 40 CAL/G বলতে কি বোঝায়। এরপর দেখো 2-এর প্রশ্ন কি দিয়েছে, লঘু মাধ্যম থেকে ঘনমাধ্যমে আলোর প্রতিসরণের চিহ্নিত চিত্র অঙ্কন করো, ঠিক আছে। তো এইভাবেই তোমাদের প্রশ্নের উত্তরগুলি দিতে হবে। এরপর দেখো আমরা আসছি 5 নাম্বার প্রশ্নে। তো এখানে কি করতে বলেছে দেখো, 5 নাম্বার প্রশ্নে কি বলেছে যে নিম্নলিখিত প্রশ্নগুলির উত্তর দাও, ঠিক আছে। এখানে কিন্তু মোট 3টে প্রশ্নের উত্তর তোমাদেরকে দিতে হবে এবং প্রত্যেক প্রশ্নের মান কিন্তু থাকবে 3 করে। তো এই হলো 5-এর দাগের প্রশ্ন। তো এতক্ষণ আমরা ভৌত বিজ্ঞানের প্রশ্নগুলি দেখলাম, এরপর আমরা দেখব জীবন বিজ্ঞান থেকে কি কি প্রশ্ন দিয়েছে, ঠিক আছে। জীবন বিজ্ঞান থেকে কি প্রশ্ন দিয়েছে। তো দেখো প্রথমেই কি বলেছে, 1-এর দাগে সঠিক উত্তরটি নির্বাচন করো। এখানে মোট 5টা প্রশ্নের উত্তর তোমাদেরকে দিতে হবে এবং এখানে প্রতিটি প্রশ্নের মান কিন্তু থাকছে 1 করে। তো দেখো 1-এর দাগের প্রশ্নের কি উত্তরটা দেখো, সেটা আমি তোমাদেরকে বলে দিচ্ছি। তো এর উত্তর হবে যে 1993 থেকে 2005 সালের মধ্যে সমুদ্রের জলতল প্রতি বছর গড়ে বেড়েছে কত মিমি করে, ঠিক আছে। তো এর উত্তর কিন্তু হবে 3 মিমি করে, ঠিক আছে। এরপর দেখো 2-এরটা বলেছে মানবদেহে অবস্থিত টেন্ডল ও লিগামেন্ট তৈরি হয় কি থেকে, প্রোটিন, ভিটামিন, খনিজ মৌল নাকি ফ্যাটি দ্বারা। তো এর উত্তর কিন্তু হবে প্রোটিন, ঠিক আছে, প্রোটিন থেকে তৈরি হয়। তো
তো 3-এর কি বলেছে দেখো, ভারতীয় ভূখণ্ডের শতকরা কত শতাংশ এলাকা অরণ্যে ঢাকা। তো এর উত্তর কিন্তু হবে 19, এটা 19.7, ঠিক আছে, 19.7%। পরেরটা দেখো, পরের 4-এরটা দেখো, এর উত্তর কিন্তু হবে যে রোনাল্ড রস নোবেল পুরস্কার পান কত সালে, ঠিক আছে। তো এর উত্তর কিন্তু হবে 1902 সালে, 1902 সালে তিনি নোবেল পুরস্কার পান। পৃথিবীতে মিষ্টি জলের, এরপর দেখো পৃথিবীতে মিষ্টি জলের শতকরা পরিমাণ কত, ঠিক আছে। তো এর শতকরা পরিমাণ হবে 3%। তারপর দেখো সাধারণত মাছি ছড়ায় এমন একটা রোগ হলো কি রোগ, টাইফয়েড, ঠিক আছে। মাছি দ্বারা একটা রোগ হলো কি, টাইফয়েড। এরপর দেখো 2-এর দাগে কি বলেছে, নিচের যে কথাটি ঠিক তার পাশে টিক চিহ্ন এবং যেটা ভুল তার পাশেই গুণ চিহ্নটা দিতে, ঠিক আছে। তো দেখো প্রথমে কি বলেছে, স্ত্রী মশার দেহে প্রবশিষ্টটি হয় সরু ও তীক্ষ্ণ। তো এটা ঠিক না ভুল, তো এটা হবে ঠিক, ঠিক আছে, এটা হবে ঠিক। এরপরে 2-এরটা দেখো, 2-এরটা হবে ভুল। 3-এরটা হবে কি, 3-এরটা হবে তেজস্ক্রিয় পদার্থ ক্যান্সার সৃষ্টি করতে পারে, এটা তো ঠিক, আমরা জানি সবাই। তারপর দেখো 4-এরটা কি বলেছে, প্রয়োজনের তুলনায় অতিরিক্ত লিপিড, ঠিক আছে, এটা লিপিড হবে। লিপিড শর্করা জাতীয় খাদ্য গ্রহণ করলে রক্তচাপ ক্রমাগত বাড়তে পারে, তো এটাও কিন্তু হবে ঠিক। তো দেখো এরপর বলেছে হিমালয়ের কস্তুরী মৃগ থেকে পাওয়া যায় মৃগনাভি, এটা ঠিক না ভুল, এটাও কিন্তু হবে ঠিক, ঠিক আছে। তো এই ছিল 2 নম্বরের প্রশ্ন। এরপর দেখো 3-এর দাগে কি বলেছে, 3-এর দাগে বলেছে শূন্যস্থান পূরণ করো। তো 3-এর দাগের 1-এর প্রশ্নে কি বলেছে, যে বস্তু দেহে অ্যালার্জি সৃষ্টি করে তাকে কি বলে, অ্যালার্জান বলে, ঠিক আছে, অ্যালার্জান বলে। 2-এরটা দেখো, মশার লার্ভা খেয়ে মানব সমাজের উপকার করে ড্যাশ ড্যাশ মাছ, ঠিক আছে, এখানে হবে ড্যাশ মাছ। তো এটা কিন্তু হবে যে শোল মাছ, ঠিক আছে, শোল মাছ, শোল মাছ। তো এরপর দেখো, এরপর কি বলেছে, যে শিংকোনা গাছ থেকে ড্যাশ ঔষধি পাওয়া যায়। তো আমরা তো সবাই জানি এটা কুইনাইন ওষুধ পাওয়া যায়। তারপর দেখো, একটি অতি বৈচিত্র্য দেশ হলো কি, ভারত, ঠিক আছে, একটি অতি বৈচিত্র্য দেশ হলো কি, ভারত, আমাদের দেশ ভারত, ঠিক আছে, একটি অতি বৈচিত্র্য দেশ। এরপর দেখো, মানুষের নখে যে ধরনের প্রোটিন থাকে তার নাম কি, তার নাম হলো ক্যারাটিন, ঠিক আছে, ক্যারাটিন। এরপর 4-এর দাগে কি বলেছে, নিম্নলিখিত প্রশ্নগুলির উত্তর দাও যে কোনো 5টি। তো এখানেও কিন্তু প্রতি প্রশ্নের মান কিন্তু থাকবে 1 করে। তো এরপর দেখো, এরপর কি বলেছে, 5-এর দাগে বলেছে নিম্নলিখিত প্রশ্নগুলি 3-4টি বাক্যে উত্তর দাও। তো এখানেও আমাদের কিন্তু 3টে প্রশ্নের উত্তর করতে হবে। তো এখানেও আমাদের 3টে প্রশ্নের উত্তর করতে হবে। দেখো 3-এর প্রশ্নটি কি বলেছে, নিম্নলিখিত খাদ্য উপাদানগুলির খাদ্য উৎস এবং কাজ লিখতে। ভিটামিন সি, ঠিক আছে, ভিটামিন সির খাদ্য উপাদান, খাদ্যের উৎস এবং কাজ। এইভাবে আয়রন এবং ফাইটোকেমিক্যালেরও খাদ্যের উপাদান, উৎস এবং কাজ আমাদেরকে লিখতে হবে। তো দেখো 5-এর দাগে কিন্তু মোট এখানে 5টা প্রশ্ন দিয়েছে, ঠিক আছে। তো আমাদেরকে কিন্তু 5টা প্রশ্নের মধ্যে 3টে প্রশ্নের উত্তর কিন্তু আমাদেরকে দিতে হবে, ঠিক আছে। তো এই ছিল আজকের প্রশ্নপত্র। তো তোমাদের যদি ক্লাসটি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক, শেয়ার, কমেন্ট এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও, যাতে তোমরা এই ধরনের আরও ভিডিও পেতে পারো। তো আর কোন কোন সাবজেক্টের ওপর ভিডিও দিলে তোমাদের সুবিধা হয় তা আমাকে কমেন্টের মাধ্যমে জানিও। তো আজ ক্লাসটা এখানেই শেষ করছি, দেখা হবে অন্য কোনো একটি ক্লাসে।